শুভ সকাল মাই ডিয়ার ফ্রেন্ড। তো চলে আসলাম আমি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে একটা আমি নতুন ব্লগ ভিডিও করব। আর ব্লগ ভিডিও হচ্ছে কি, এই যে দেখছো এই আগের দিনে যে ফাঁকা জায়গাটা আমি আমাদের এক জায়গা, তো এখানে আমি চাষ দিয়ে রাখছিলাম, একটা ট্রাক্টর ডেকে এনে চাষ দিয়ে রাখছিলাম। তো এখানে আমি কিছু ডাটার বীজ বুনে দিছি এবং বিকালে আমি জল দিয়ে গেছিলাম এখানে। তো বিকালে আমি জল দিয়ে গেছিলাম, এখানে কিছু ডাটার বীজ আমি বুনে দিয়ে গেছি। তো এখানে আমি আরও কিছু জিনিস লাগাবো। তো আমার এক কাকা, পাড়া প্রতিবেশী এক কাকা বলছে তার বাসায় যাইতে। তো সে আমাকে কিছু পুঁই শাকের বীজ দেবে এবং কিছু বাঙের বীজ এবং কিছু শসার বীজ দেবে। উনি কিছু কিছু বীজ দেবে আমাকে এনে লাগানোর জন্য, সে বলেছে এটা করার জন্য। তো আমি সেইগুলো আনতে এখন যাচ্ছি, এই যে ব্যাগ হাতে সেই বীজগুলো আনতে যাচ্ছি আমি এখন। তো আমি সেইখানে যাওয়া অবধি আমি একটা ভিডিও করব। তো কোথা থেকে কীভাবে যাব, এই দেখছো বন্ধুরা, আমি এখন আমার জায়গায় দাঁড়ায় আছি। তো আমি এখন এই রওনা দিলাম। তো তোমরা সবাই সাথে থাকো আমার, এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কিন্তু আমি কোথায় যাই, কী করি, সব কিছু আমি দেখাবো। দেখো পিছনের ভিউটা কত সুন্দর। আর আমি এই রাস্তা দিয়ে আমার সামনে যে একটা মেন রাস্তা আছে, ওই মেন রাস্তা ধরে আমি হেঁটে যাব। তো ফাইনালি আমি চলে আসলাম আমার এই সেই মেন রাস্তায়। দেখছো কত সুন্দর একটা পরিবেশ। তো আমি মেন রাস্তা দিয়ে হেঁটে আমার অনেক দূর যেতে হবে, ঠিক আছে। তো এখানে ক্যামেরায় আসবে না, সামনের ক্যামেরাও, ওই বিলের ওই দিকটা তার একটা ঘের আছে। তো আমার সেই ঘের পর্যন্ত তার কাছে পৌঁছানোর জন্য তো তার ঘের পর্যন্ত যাইতে হবে। তো আমি রওনা হয়ে গেছি, এই যে দেখছো হাঁটতেছি। তো আমি শুধু আমার এই সামনের ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করব, পিছনের ক্যামেরাটা ইউজ করব না। তো সবাই দেখতে থাকো, আমি কিন্তু কিছু কেটে কিছু অংশ ভিডিও করব, ঠিক আছে। তো ফাইনালি আমার পিজির চলাচলের রাস্তাটা আমার এখানে শেষ হয়ে গেল। তো আমি এখন এই যে মাইকে যে রাস্তাটা দেখতেছো, আমি এখন এই রাস্তাতে নেমে যাবো। এই যে নেমে গেলাম। তো এটা চলে গেছে আর পুরো বিলের ভিতরে, আমাদের যে বিলটা আছে পিছনে, যে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যে বিলটা দেখাইছিলাম, ওই বিলের ভিতরে মাঝখানে আমার যেতে হবে। তো ফাইনালি আমি যেতে যাচ্ছি রাস্তা দিয়ে। তো সবাই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচিং করবেন, ঠিক আছে। সবাইকে ওয়াচিং করার জন্য অনুরোধ করতেছি। তো সবাই কিন্তু দেখবেন। তো খুব একটা গ্রামের ভিতরে একটা পরিবেশ, মনোরম পরিবেশ, খুব দৃশ্যটা খুব ভালো লাগে আমার কাছে। দেখো আমি চারিপাশ থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো গ্রামের তো এই পর্যায়ে আমি সেই গ্রামের ভিতর সেই রাস্তা সব পার করে চলে আসছি। আর পুরো বিলের ভিতরে আমি সূর্যের দিকে হাঁটতেছি যে সূর্যটাকে কোনো রকম ধরা যায় কিনা, তাই সূর্যের দিকে হাঁটতেছি। এই জন্য আমি ক্যামেরার দিকেও তাকাতে পারছি না ঠিক মতো, কারণ আমি রোদ্দুরের দিক তাকাতে পারি না। যাই হোক, এই যে দেখো বন্ধুরা, দেখো পরিবেশটা দেখো শুধু, কি যে অসাধারণ একটা দৃশ্য। অনেকদিন আজ থেকে আরো কত 5-6 বছর আগে আসছিলাম এখানে, এর ভিতরে আসা হয় নাই। তো দেখো বন্ধুরা কত সুন্দর পরিবেশ। তোমরা পুরোপুরি ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে, আমি কোথায় যাচ্ছি, কি করব। তো সেখানেও ভিডিও করব, ওকে, দেখতে থাকো। শেষ পর্যন্ত আমি নেমে গেলাম একেবারে পুরো ধান ক্ষেতের ভিতর দিয়ে। দেখো যাই হোক, মোবাইলটা হাত থেকে পড়ে গেল, কোনো ব্যাপার না, মোবাইলটা হাত থেকে পড়ে গেল। আর দেখো আর আমি পুরো ছোট আর এই যে ধান ক্ষেতের আর পুরো ভিতর দিয়ে চলে আসছি। এখানে মোবাইলটাও ধরে রাখার রিস্ক হয়ে যাচ্ছে হাতে, কারণ এখানে কিন্তু চারিধারে প্রত্যেকটা জমিতে কিন্তু পানি আছে। তো যদি নাকি কোনোভাবে মোবাইলটা হাত ফসকে
পানির ভিতরে পড়ে যাই তাহলে কিন্তু একেবারে আমার হাতে রিকেন বাস হয়ে যাবে। আর পুরো আমি রাস্তার মানে পুরো বিলের ভিতরে মাঝখানে চলে এসেছি এখন আমি, দেখছো? তো অনেকদিন পরে আসা তো, তাই চিনতে পারতেছিলাম না। তো কি করব, যাই হোক এক ভাই এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, ভাইয়ের কাছে জিজ্ঞাসাটা করে নিলাম যে আমার সে উজ্জ্বল কাকার গের কোনটা। তো উনি ফাইনালি দেখাই দিল উজ্জ্বল কাকার গের কোনটা। তো আমি কিন্তু প্রথমে এই যে পাশে যে একটা গেট, এই গেটটাতে আমি চলে গেছিলাম, যাকে আমি ভিতরে ঢুকতে পারি নাই। ওখানে চারিপাশে এলো তার কাটা দিয়ে ঘিরে আছে। তো শেষ পর্যন্ত আমি পেয়ে গেছি গেটটা। আর এই যে আছে গেটটা, ফাইনালি এইটা হলো সে আমার উজ্জ্বল কাকার গেট। আমি যাবো এখন সেখানে, তো সেখানে গিয়ে ভিডিওটা চালু করবো। ওকে, তো ফাইনালি আমি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ফাইনালি আমি পৌঁছে গেছি সেই গেটটাতে। আমি এখন সেই গেটের পরেই আছি। তো একেবারে গেটের ভিতরেই, ঠিক আছে, গেটের ভিতরেই আছি। তোমরা দেখতে পাচ্ছ যে আগা মাথা মানে টমেটো গাছ লাগানো আছে চারিপাশ দিয়ে, টমেটো গাছ লাগানো আছে চারিপাশটা দিয়ে। আর এই দেখো এই যে, দেখছো? আর এখানে যে হ্যাং দিয়ে যেন কি গাছ লাগানো আছে আমি সঠিক বুঝতে পারতেছি না, কিন্তু আমি তো কাউকে দেখি না গেটটাতে, কেউ নাই। তাহলে কি আমি কি ভুল সময় চলে এলাম নাকি? যদি ভুল সময় যদি চলে আসি তাহলে তো বিপদ। কারণ যার কাছে আসা সে যদি না থাকে তো আমি কেন কি করবো না আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমরা দেখতে থাকো, দেখা যাক কি করা যায়। ওকে, দেখতে থাকো, সামনে ভিডিও আছে আরো, দেখা যাক দেখ কি করা যায়, কাউকে পাওয়া যায় কিনা দেখি। এই দেখো বন্ধুরা, দেখছো এই যে টমেটো গাছ, কত হাজার 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 টমেটো ধরে আছে গাছে। তো এখন যে টমেটোর যে দাম, ঠিক আছে, তো ঠিকমতো তুলতেছে না চাষিরা, এখন ঠিকমতো টমেটোটা তুলতেছে না। তো কারণ এই তোলার কিসানো হবে না, আমাদের এখানে মাত্র 5 টাকা কেজি টমেটো এখন, ঠিক আছে, মাত্র 5 টাকা কেজি। হয়তো জানি না কি করবে, 5 টাকা কেজি মাত্র টমেটো। তো বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আমার কপাল খারাপ, সেই আমার সেই কাকাই ঘেরে নাই এখন। তো আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি এরপরে ভিডিও করি তো আমি এর সাথে অ্যাডজাস্ট করে দেবো। তো সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ ভিডিও। ধন্যবাদ সবাইকে।